আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা বেশিরভাগ মাটন দিয়ে সাধারণত করা হয়ে থাকে, তবে আজকে আমি বিফ দিয়ে করে দেখাবো, কারণ বিফটা খাওয়া হয় সাধারণত সবারই বেশি। আমি চেষ্টা করব খুব সহজভাবে উপস্থাপন করার জন্য রেসিপিটি। আপনারা চাইলে একই রেসিপিটি মাটন দিয়েও করতে পারেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। প্রথমে একটা বলে আমি পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে মাংসটাকে আমি প্রথমে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এইদিকে আমি এখানে 2.5 কাপ বাসমতি পোলার চাল নিয়েছি, আর এটাকে বেশ কয়েকবার ধুয়ে 15 মিনিটের জন্য আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো। ততক্ষণ ধুতে হবে যতক্ষণ ময়লা পানিটা বের হয়ে না যায়। ভিজিয়ে রেখে তারপরে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এইদিকে আমি কিছুটা আলু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা জর্দার রং। এখন একসাথে এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সাইডে সরিয়ে রাখবো। এখন আমি একটা ছোট বাটিতে কিছুটা পানিতে জর্দার রং গুলিয়ে নিব। এখন এই জর্দার রংটা একটা সাইডে আমি সরিয়ে রাখবো। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আলুটা আমি ভেজে নিব। আর এই তেলটা ছিল পেঁয়াজ বেরেস্তার তেল। আলুটা আমি হালকা করে ভেজে নিব, সম্পূর্ণ ভাজবো না। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখন চুলা থেকে আলুটাকে নামিয়ে নিব। লবণ পানিতে ভিজিয়ে রাখা মাংসটাকে আমি আরো 2-1 বার ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ খোসা সহ পেঁপে বাটা, আর দিয়ে দিলাম 1 কাপ টক দই। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। পেঁপেটা দেওয়ার কারণে মাংসটা অনেকটা সফট হয়ে যাবে আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। এখন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আজকের কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাচ্চি বিরিয়ানি মশলা। এর ভেতরে 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেটের ভেতরে যে মশলা থাকে তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর ছোট প্যাকেটের ভিতরে এই যে আস্ত মশলাগুলি রয়েছে, এখান থেকে আমি কিছু আস্ত মশলা এই মাংসের ভিতরে দিয়ে দিব, আর বাকিগুলো রাইস সিদ্ধ করার জন্য ব্যবহার করব। এখানে আছে শাহি জিরা, দারচিনি, তেজপাতা আর কয়েকটা দারচিনিগুলি আমি একটু খেতে দিয়েছি, এতে করে ঘ্রাণটা বের হয়ে যাবে। এখন এগুলিকে আবারও সবকিছু একত্রে ভালোভাবে আমি একটু হাত দিয়ে মেখে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুর সাথে যে তেলটা ছিল পেঁয়াজ বেরেস্তার তেলটা, সেই তেলটাও আমি দিয়ে দিব। এখন আবারও হাত দিয়ে আমি একটু মেখে নিব। আর আমি খুবই দুঃখিত, আমি পেঁয়াজ বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর এখান থেকে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙেও দিব, সবগুলি ভেঙে দিব না। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সবকিছু একত্রে আমি ভালো করে মেখে নিব। তারপরে আমি আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে নিব। যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবেন। এই ফাঁকে আমি চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রাইসটা সেদ্ধ করার জন্য রাইসে যতটুকু লবণ লাগে ওইভাবে বুঝে একটু দিতে হবে। পানিটা ফুটে উঠে আসলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিব। এখন দিয়ে দিব ওই যে আস্ত মশলাগুলি। এখানে সব ধরনের মশলাই আছে, শাহি জিরা, তেজপাতা। চালটা দিয়ে সাথে সাথে আমি নেড়ে দিব।
আর ঘড়ি ধরে আমি এই রাইসটাকে 4 মিনিট রান্না করব, 100% সিদ্ধ করব না, কারণ যেহেতু আমি ভাপে এটাকে রান্না করব, তো আমি ঘড়ি ধরে এটাকে 4 মিনিটের বেশি সেদ্ধ করব না। তবে কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি সময় লাগতেই পারে। আপনারা দেখতে পাচ্ছেন চালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আসলে এক এক ব্র্যান্ডের চাল এক এক রকম হয়, তাই সময়টা কম বেশি লাগতেই পারে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর চুলা থেকে নামিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিব ভাত থেকে। এইদিকে আমি 1.5 কাপ লিকুইড দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। আর যেহেতু দুধটা গরম আছে, ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন একটা সাইডে সরিয়ে রাখবো। এখন ঝরিয়ে রাখা রাইসটা বিফের উপরে দিয়ে দিব। আর আমি এখানে 2টা লেয়ারে বিফটা রান্না করব। প্রথম লেয়ারে ভাতটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব। ভাতটা ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এখন দিয়ে দিব কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিব 1 মুঠো কিশমিশ। এখন দিয়ে দিব আলু বখরা, কয়েক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, একটু জায়গায় জায়গায় আলু বখরাটা বসিয়ে দিতে হবে। তারপরে এখন আমি আবারও রাইসটা দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারে রাইসটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আগে থেকে রেডি করে রেখেছিলাম দুধ আর ঘি, সেটা আমি এখন উপর থেকে ভালোভাবে ঢেলে দিব চারো সাইড দিয়ে। ঘি মেশানো দুধটা দেয়া হয়ে গেলে তারপরে আমি আবারও উপর থেকে দিয়ে দিব কিছুটা কিশমিশ, আর দিয়ে দিব কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিব এখানে খুবই সামান্য বিরিয়ানি সেন্ট। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আগে থেকে গুলিয়ে রেখেছিলাম জর্দার রং, সেই জর্দার রংটা এখন আমি চারো সাইডে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে সিল করে দিব। আপনারা চাইলে আটার ডোটা মেখে দিতে পারেন চারো সাইড দিয়ে, যাতে বাতাসটা না ঢুকে। আমার কাছে ঝামেলার মনে হয়, তাই আমি ফয়েল পেপার দিয়ে চারো সাইড দিয়ে একটু ভালো করে মুড়ে দিচ্ছি, যাতে কোনো রকমের বাতাস বের হতে না পারে। এখন উপর থেকে ঢাকনাটা দিয়ে আমি একটু কয়েকবার জোরে চাপ দিয়ে দিচ্ছি, যাতে একদমই বাতাসটা বের হতে না পারে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় দিয়ে 10 মিনিট আমি হাই হিটে এটাকে রান্না করে নিব। 10 মিনিট পরে চুলার জালটাকে একদমই কমিয়ে 1 ঘন্টার জন্য আমি এটাকে রান্না করে নিব। হাঁড়ির তলাটা যদি পাতলা হয় তাহলে আপনারা হাঁড়ির তলাতে একটা তাওয়া দিতে পারেন। আমার হাঁড়ির তলাটা যেহেতু ভারী, তাই আমি আজকে আর তাওয়া দিলাম না, এমনিতেই আমি রান্না করে নিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর পারফেক্টলি হয়েছে রাইসটা। দেখে কতটা লোভনীয় লাগছে। আপনারাও চাইলে বাসায় এইভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আর মাংসটা পুরোপুরি 100% সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপে দেওয়ার কারণে। পেঁপে বাটাটা না দিলে কখনোই ভাপে এভাবে সিদ্ধ হতো না মাংসটা। আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আলু মাংস সবগুলি সিদ্ধ হয়েছে আর রাইসটা কতটা ঝরঝরে সেটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? চেষ্টা করেছি একদমই সহজভাবে করার জন্য,
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার আমি আপনাদেরকে একটা মাংস কেটে দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। আর এটা পেঁপে বাটা দেওয়ার কারণেই হয়েছে, মাংসটা যেহেতু অনেকটা গরম তাই আমি ধরতে পারছিলাম না। আমি তাও চেষ্টা করছি একটু হাত দিয়ে ভেঙে দেখানোর জন্য। খুবই গরম। বাসায় একবার করে দেখবেন, ইনশাল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবে না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।